হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি মেটো পোস্তর রেসিপি। আপনারা তো অনেকেই ডিম পোস্ত, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত খেয়েছেন। একবার এই মেটো পোস্ত খেয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয় আর একদম কম সময়ে তৈরি করা যায়। চলুন তাহলে আপনারাও রেসিপিটি দেখে নিন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি মেটো, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে। এবার সেই মেটোটাকে কড়াইতে দিয়ে একটু হালকা এপিট ওপিট নাড়াচাড়া করে হালকা নেড়ে নিয়ে এবারে তাতে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে 1 গ্লাস মতন জল দিয়ে মেটোটা যাতে ডুবে থাকে জলের মধ্যে একটু হালকা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে খুব ভালো করে মেটোগুলো সেদ্ধ করে নিন। এবার 5-7 মিনিট বাদে ঢাকনা সরিয়ে মেটো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মেটোটাকে একটি বাটিতে তুলে রাখুন। একবার একদম সিম্পল ভাবে এই মেটো পোস্ত খেয়েই দেখবেন, ভীষণ অসাধারণ টেস্ট হয় এই মেটো পোস্ত। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এবার তাতে দিয়ে দেব বেশ কতগুলো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি বেশ কতগুলো রসুন কুচি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর রসুনটাকে। মেটো পোস্ত যেহেতু গ্রেভি গ্রেভি হয়, তাই একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগে এই রান্নার জন্য। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে খানিকক্ষণ। পেঁয়াজটা যখন লালচে লালচে কালার হয়ে আসবে, তখন তাতে দিয়ে দেব বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। তাতে দিয়ে দেব স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। এই রান্নার জন্য কিন্তু একদমই বেশি মশলার প্রয়োজন নেই, ভীষণ টেস্টি হয় হালকা মশলায় এই পেঁয়াজ পোস্ত। এবার পেঁয়াজটাকে মশলাগুলোর সাথে ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দেব যে মেটোগুলো আমি সেদ্ধ করে তুলে রেখেছি, সেই সব মেটো। এবার সর্ষে পোস্ত আমি একবারে 1 বাটি বেটে নিয়ে তাতে সামান্য গরম জল মিশিয়ে রেখেছি। এবার সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেই সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে কষাতে থাকুন। কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিন আরো হাফ কাপ মতন জল। হাফ কাপ মতন জল দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট। 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে সবকিছুকে কষিয়ে নিন। এইসব রান্না একটু ঝালঝালি খুব ভালো লাগে। এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম টানটানা হয়ে গেলে, একদম যখন টানা টানা হয়ে যাবে, তখন আস্তে আস্তে একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিন। এইভাবে মেটো পোস্ত যদি আপনারা কখনো বানিয়ে না থাকেন, তাহলে আজই ঝটপট বানিয়ে নিন। এই রেসিপিটি হলে আর কিন্তু কিচ্ছু চাই না, এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে তো বন্ধুরা আপনারা দেখেই নিয়েছেন মেটো পোস্ত বানানো কতটা সহজ। একদম সিম্পল ভাবে এইভাবে একবার মেটো পোস্ত তৈরি করেই দেখবেন, ভীষণ টেস্টি হয় এই মেটো পোস্ত। আশা করি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে আপনারাও তৈরি করুন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।